ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। শুরু করে দিয়েছি, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু চা নিয়ে বসেছি। সাথে তোমাদের দাদাভাইও আছে, আর তো দেখতেই পাচ্ছ আরেকজন কে আছে। যাই হোক, তারও আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তার ঘুম ভেঙে যাওয়া মানে সকালে অনেক কাজ এগিয়ে যাওয়া, তাই নাকি? যারা আমার মতো ফেস করছো তারাও বলো, আর অনেকটা কাজ এগিয়ে যায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে, তাই নাকি? এইবার দেখো তোমাদের দাদাভাইকে দেখাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন দিন। যদিও আজকের দিনটা পেরোলে একটা উইকেন্ড হাওয়া চালু হবে। যদিও কাল আমাদের উইকেন্ড নয়, কালকে আমাকে বেরোতে হবে, কিন্তু তবুও তার মধ্যেই অনেকের কাছেই আজকের পর থেকে উইকেন্ড স্টার্ট। আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সম্বন্ধে তোমরা হয়তো অনেকে জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য বলে রাখি, শনি আর রবি এই দুটো দিন কিন্তু খুব সাবধান, কারণ তাপমাত্রার পারদ রেকর্ড লেভেল স্পর্শ করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভয় পেতে আমি বলছি না, ভয় একদম পেলে হবে না, কিন্তু সাবধান থাকতে হবে। অতএব সেইভাবে কিন্তু তোমরা সাবধানতা অবলম্বন করে চলবে। উইকেন্ড ডেস্টিনেশন অনেকেই থাকবে। উইকেন্ড ডেস্টিনেশন সিলেক্ট করার সময় কিন্তু একটু বুঝে সিলেক্ট করো, কেননা এনজয়মেন্ট যেন শরীর খারাপের কারণ না হয়। এটুকুই। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আগের শনিবার আমরা ইয়েতে গেছিলাম, মিত্র ক্যাফেতে। একদম, আগের শনিবার আমরা গিয়েছিলাম মিত্র ক্যাফেতে। সেই সমস্ত ভিডিও তো তোমরা দেখেছো, ভিডিও শর্ট সমস্ত কিছু। তা এই শনিবার আশা করছি কোথাও একটা বেরোবো। দেখা যাক কোথায় বেরোনো যায়, তোমরা তো অবশ্যই দেখতে পাবে। দাদাভাইয়ের সাথে তো কথা হয়ে গেল। আমার চা খাওয়া মানে এখনো হয়নি, জাস্ট বিস্কিটটা খাওয়া হয়েছে। আরেকজন তো দেখতেই পাচ্ছ মানে কি শুরু করে দিয়েছে। যাই হোক, চলো ব্লগটা আপাতত এটুকুন থাক, তারপর সারাদিন কি করছি না করছি শেয়ার করবো। দেখো বন্ধুরা, তোমার দিদিকে মা ফোন করেছে, আর এদিকে গুল্লুবাবুর দুষ্টমিটা দেখো। ও ফোনে কথা বলবে, তার জন্য এই ধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি অফিস থেকে। আমি কথা বলা শুরু করতেই একজন কিন্তু মাঝে কথা বলার চেষ্টা করে নিল। নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছো। আজ তো শনিবার, সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। তার কারণ আমি এবং তোমাদের দিদি দুজনেই সকাল থেকে চূড়ান্ত ব্যস্ত ছিলাম। আমাকে আজকে 8টার মধ্যে অফিস বেরিয়ে যেতে হয়েছে। ফিরলাম তো এই 6টার পরে। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। সন্ধেবেলা তো প্রোগ্রাম, আজকে শনিবার যেহেতু কিছু প্রোগ্রাম তো থাকবেই, তার জন্য তোমাদের দিদি রেডি হচ্ছে, সে ভিডিও তোমাদের দেখাচ্ছি। আর হচ্ছে আজকে আমাদের পাড়াতে পুজোও আছে। তা যথারীতি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেক কিছু আমরা শেয়ার করতে চলেছি, আর তোমাদের দিদির রেডি হওয়াটা সেই ফাঁকে একটু দেখেন। এই দেখো, তোমাদের দিদি রেডি হচ্ছে। সকাল থেকে তো আজকে ব্লগে আসতেই পারিনি, তো বুঝতেই পারছো ব্যস্ত ছিলাম। তো কাজেই চলো এখন তোমাদের গুড ইভিনিং বলি। দাদাভাই তো বলেই দিল। আর এই একটু পুজো আছে, পুজো দিতে যাবো। আর শনিবার তো আমরা এমনিতেই বেরোই, তো এখন একটু রেডি হচ্ছি, এরপরে বেরোবো আর তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আরেকটা কথা বলি, তোমাদের দুদিনের ব্লগ একসাথে দেখতে পাবে। হ্যাঁ, কারণ আগের দিন ব্লগটা আমাদের শেষ করা হয়নি, লাইট চলে গেছে, নানান ধরনের সমস্যা, ওইসব কারণে ব্লগটা এন্ডই হয়নি। তাই ভাবলাম যে আজকে দুটো ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই দেখো, কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো, আর আমাদের সাথে দেখো, পাশে থেকো। চলো। আর এই দেখো, এইখানে আর এক বাবু মা রেডি হচ্ছেন, আর তিনি কি করে চলেছেন এখানে, মায়ের সমস্ত জিনিসপত্র যেখানে রাখা হয় সেগুলোকে নিয়ে মেঝে ছড়িয়ে চালিয়ে যাচ্ছেন সমানে। এখন আর কিছু আমাদের মানে ড্রেসিং টেবিল কিছু নেই, থাকে না, তো সবাই কোনো ওই দেখো কি করছে, নিজেই জানি না কোথায়, মানে বেরোনোর আগে খুঁজি কোথায় কি আছে। আগে সব সাজানো থাকতে আমার দেখেই বুঝতে পারছো যা হাল, কোনোটা অর্ধেক, কোনোটা নেই, খুঁজেই পাচ্ছি না, এই অবস্থা, কিছু করার নেই। ফেলে দিল। দেখতে থাকো, সঙ্গে থাকো, নিয়ে আসছি অনেক কিছু। বন্ধুরা, গুল্লুবাবুর রেডি বাইরে যাওয়ার জন্য।
বন্ধুদের একটু হ্যালো বলে দাও তো কুল্লুবাবু। ওই দেখো দেখছে মা বেরিয়ে গেছে কোথায়, বাবা ওকে নিয়ে এখন এখানে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। এবার অস্থির অস্থির অস্থির, তাই তো তাই তো তাই তো অস্থির। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো আমরা বেরোই, চলো বেরোই বেরোই বেরোই। চলে এসেছি আজ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। দেখো তোমাদের দিদি কিছু বলতে চাইছে মনে হচ্ছে। এই আমাদের টার্গেট এখন এখানে, আমরা এখন এখানে যাব। দেখো বন্ধুরা তোমাদের দিদি এগিয়ে চলেছে। আর এরপরে এখান থেকে বেরিয়েই আমার যতদূর ধারণা তোমাদের দিদি এখানেই হানা দেবে। এই মনে হচ্ছে পরের ডেস্টিনেশন এটাই হতে চলেছে। দেখো বন্ধুরা তোমাদের দিদি কোন দিকে এবার যাবে ভাবছি। এক্সপেক্টেড ডেস্টিনেশন তো একটা আমাদের ছিলই। আমি তো এখানে ভেতরে যাওয়ার সাথে সাথেই বলছিলাম যে মনে হচ্ছে বেরিয়ে এখানেই যাবে। তা যথারীতি দেখো ভিড়ের পেছনে কিন্তু দাঁড়িয়ে পড়েছে লাইন। আজকে যেহেতু নিরামিষ আমাদের, আজকে দিনে মানে অন্য দিন নয়, আজকে এখানে পুজো আছে বলে আমাদের এই দিনটা নিরামিষ খাওয়া হয়। এই জন্য নাহলে তো তোমরা জানো ডাল পকোড়া দিয়ে স্টার্ট হয়, তারপর অনেক কিছু খাই। দেখো বন্ধুরা তোমাদের দিদি খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে কখন লাইনের সামনের দিকে যাবে। অবশেষে তোমাদের দিদি সামনে গিয়ে পৌঁছতে পেরেছে। দেখো আর কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না, এতক্ষণে তাকিয়েছে। আর এদিকে গুল্লুবাবু কি ভাবছে, সমানে দুষ্টুমি করেই চলেছে। দুষ্টুমি করতে কেন? অবশেষে অনেক প্রতীক্ষার পর, অনেক 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 প্রতীক্ষার পর একটা অদ্ভুত স্মাইল ছড়িয়ে যাবে তোমাদের দিদির মুখে। দেখো দেখো এই স্মাইলটা শুধুমাত্র ফুচকা এফেক্ট। কোথায় যেন করেছিলাম সবাইকে বাটি হাতে একটা মানুষই দাঁড় করাতে পারে, কথাটা আজ হঠাৎ মনে পড়ে গেল। দেখো বন্ধুরা গুল্লুবাবু এখানে এসে কী করছে। ওর খুব কৌতূহল এই দরজাটার পেছনে কি আছে সেটা জানার জন্য। ও বারবার দরজাটাকে টানছে আর ফেলছে, কিন্তু কায়দা করে ঠিক ভেতরটা ঢুকতে পারছে না। ব্যাস 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 চলে এসেছি পার্লারের পাশেই এক মন্দিরে। প্রতি শনিবার তো তোমাদের দিদি মন্দিরে যায় জানো, এখানেও মন্দির রয়েছে, সেখানে চলে এসেছে তোমাদের দিদি। চলে এসেছি পাড়ায়। পাড়াতে আজকে রক্ষাকালী মায়ের পুজো। আমাদের বাড়ির কাছেই কয়েকটা স্টেশন পরে কোন্নগরে আজকে শকুন্তলা মায়ের পুজো। আর শকুন্তলা মায়ের পুজোর দিনই আমাদের পাড়াতে কিন্তু পুজো হয় রক্ষাকালী মায়ের। দেখো মায়ের বিগ্রহ এসে গেছে এবং পুজোর তোড়জোড়ও চলছে। বাড়ি তো চলে আসলাম, এবার তো এসে ফ্রেশ হলাম, বসলাম, আরেকজন দেখেইছো। এবার তার আবার ঘুম ঘুম পেয়ে গেছে। আর কি বলবো, মানে এতক্ষণ হাওয়া খাওয়ার পর অলরেডি ঘুম পেয়ে গেছে। যা হোক, খাওয়ার পর ঘুম চলে যাবে এটাও আমি জানি। আর কি আর বলবো, পুজো টুজো দিয়ে আসলাম। এবার হচ্ছে নিচে রাতে ডিনার রেডি করতে যাব। এবার রাতে ডিনার আজকে যেহেতু নিরামিষ খাওয়া হবে, এই জন্য যথারীতি লুচি করব বা পরোটা কী করবো এখনও ডিসাইড করিনি। তার সাথে হয় সাদা আলুর তরকারি অথবা এমনি কোনো তরকারি, আলুরই করব, আদারওয়াইজ অন্য কিছু করব না। দেখা যাক কী করি।
তা এখন তো একটু রেস্ট নিচ্ছি, এরপরে যাব বাকি কাজগুলো কমপ্লিট করব, সম্ভব হলে তোমাদের সাথে নিশ্চয়ই করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, তা এখন ডিনার টাইম। তোমাদের দিদি দেখো ডিনার বানিয়ে এনেছে, এনে জাস্ট খাটে বসেছে বিধ্বস্ত অবস্থায়। এই দেখো, যা গরম পড়েছে না বলার মতো না। রান্নাঘরে যেটুকু সময় দাঁড়ানো হচ্ছে তাতেই ঘেমে জমে দেখতে পাচ্ছি। এবার দেখো কি আইটেম রেডি করেছি। এবার ঘেমে টেমে তোমাদের দিদি কি রেডি করলো সেটা দেখাই। এই দেখো বন্ধুরা, আজকে ডিনার আইটেম একদম লুচিগুলো সাদা এবং ফোলা, তার সাথে একটা দুর্দান্ত আলুর তরকারি, দেখেই মনে হচ্ছে জিনিসটা দারুণ হবে, আর তার সাথে মিষ্টি। ডিনার যে জমে যাবে এটা তো বলার অপেক্ষাই রাখে না। তা টেস্ট করি, করে তারপর তোমাদের সঙ্গে ব্লগে আসছি। ডিনার কমপ্লিট হয়ে গেল, এবার চলে এসেছি একদম ব্লগের শেষে। এই একটু মানে ডিনার দাঁত ব্রাশ হয়ে গেল, বলে বসেছি। তো এখন ভাবছি যে তোমাদের সাথে একটু গুড নাইট বলেই দিই, অনেক তো রাত হলো, যদিও আজকে স্যাটারডে নাইট। স্যাটারডে নাইট মানে একটু বুঝতেই পারছো, বেশ মজার ব্যাপার। কেন বলো তো, একটু মানে সব কিছু একটু দেরি করে করছি, খাওয়া দাওয়া দেরি করে করছি, হ্যাঁ, দাঁত ব্রাশও দেরি করে, মানে অন্য ব্যাপার। কালকে তো অত তাড়া নেই, তোমার দাদাভাই যেহেতু অফিস নেই, হ্যাঁ বুঝতেই পারছো। আর তোমাদের দাদাভাই এখন মানে ঘুমানোর তোজ্জোর করছে, নেহাত পারে না আমার জন্য, এই এখনই ঘুমাচ্ছে, এই কি করছো, হ্যাঁ। আর তার মধ্যে ছেলে যদি জেগে থাকে তো বুঝতেই পারছো, কিছু বলার নেই। যদি এখন ঘুমিয়েছে তো আবার কখন উঠবে তার কোনো গ্যারেন্টি নেই। তো আজকে ডিনারের মেনু তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হলো না হলো তোমাদের দাদাভাই রিভিউ দেবে, দেখার আগেই মানে দেখেই বলেছে ভালো হয়েছে। এবার খেয়ে দেখুক না কি বলে, এবার দেখো তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি। বন্ধুরা, চলে এলাম তো ডিনারের পর, আর খাবারের রিভিউ দিয়েই শুরু করি। খাবারের রিভিউ দেখো, এমন কোনো বাঙালি নেই যে লুচি কিন্তু ভালোবাসে না। তা আমিও যথারীতি সে দলই পড়ি। আর ছোটোবেলা থেকেই লুচির প্রতি আমার কিন্তু একটা অ্যাডিকশান বলতে পারো, বা যাই হোক। আর আমাদের বাংলা শব্দভাণ্ডারে লুচি এবং নুচি দুটো শব্দই আছে। তা আমি কিন্তু দুটোরই প্রেফার করি। তা দুটো প্রেফার করি, যারা জানো তারা তো ঠিক আছে, যারা দুটো শব্দের মধ্যে ডিফারেন্সটা জানো না তাদের জন্য বলে দিই, লুচি কিন্তু গরম হবে এবং ফোলা হবে, আর নুচি হবে সেটা হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়া যে লুচিগুলো, যেগুলো বেশ থাক করে রাখা থাকে পরপর, সেগুলোকে কিন্তু আমাদের প্রাচীন রীতিতে বা প্রাচীন শব্দভাণ্ডারেতে নুচি বলা হয়। তা আমার কিন্তু দুটোই ফেভারিট, এবং সাথে সাদা আলুর তরকারি, আর যদি একটু মিষ্টি হয় তো ছেড়েই দাও, কোনো মানে বলার অপেক্ষা রাখে না। আর আজকের ডিনারটা তো সেটা নিয়ে যথারীতি হয়েছে। তাহলে লুচি না নুচি? না, আজকে লুচি ছিল, একদম ফোলা লুচি ছিল। জাস্ট একটা আঙুল দিয়ে ওই ফুলকোর ওপরেতে পাঞ্চ করো, ভেতর থেকে ভেপার বেরিয়ে আসবে, তারপর ফুলকোগুলো অল্প খাও, তারপর বাকি লুচিটাকে হাত দাও। এই হচ্ছে খাওয়ার প্রসেস। আর আজকের এই স্পেশাল ডিনারের পেছনে আর একটা তো কারণ আছেই, এখানে আমাদের পাড়ায় পুজো। তা সেটা তো তোমরা এর আগে ব্লগে দেখেইছো। এই রক্ষা কালী মায়ের পুজো এখানে আমাদের বাড়ির কাছেই কোন্নগরে শকুন্তলা কালী মায়ের পুজো হয়। ঠিক সেই দিনই প্রতি বছর আমাদের পাড়াতেও হয়। শুধু আমাদের পাড়ায় নয়, আমাদের এই শহরের বিভিন্ন পাড়াতে হয়ে থাকে। তা আজও হয়েছে, সারা রাত ধরেই পুজো চলবে। ঠাকুর আছেন সন্ধ্যেবেলা, এবং বিজয়া হয়ে যায় সূর্যোদয়ের আগেই। তা এই এক রাতের পুজো, এখন পুজো চলছে। আমরা যথারীতি টায়ার্ড, যে কারণে সারা রাত থাকতে পারি না। ওখানে যতক্ষণ ছিলাম, খুব অল্প সময় যদিও ছিলাম পুজো শুরুর আগে। পুজো শুরু হয় রাত্রি 12টা থেকে, এতক্ষণ এখনও মিনিট 10 প্রায় দেরি পুজো শুরু হতে। আর 4টের মধ্যে কিন্তু পুজো শেষ হয়ে যাবে, এবং আলো ফোটার আগে প্রতিমার নিরঞ্জন হয়ে যাবে। এই হচ্ছে এই পুজোর নিয়ম। কোন্নগরের শকুন্তলা মায়ের পুজো তো খুবই বিখ্যাত পুজো, তোমরা অনেকেই জানো এই পুজোর মহিমা এবং মাহাত্ম্য সম্বন্ধে। আমাদের পক্ষে দেখো, সত্যি কথা বলতে কি,
এমনি আমি তো একটু ভিড়টির এড়িয়ে চলি, তা যে কারণে আমাদের যাওয়া হয়ে ওঠে না। 1 বছর গেছিলাম, কিন্তু তোমাদের দিদি খুব পছন্দ করে, ওদিক থেকে আমাকে জলের ঘুষি দেখাচ্ছে। আর এবছর তো শেতলা পুজোর মেলাতে গিয়ে কি হাল হয়েছিল সেটা তোমাদের দেখিয়েছি, ভিড়ের পরিমাণ। তা এখানে কোন্নগরে ওই সেরকমই ব্যাপারটা হয়। আর রিলস, হ্যাঁ, আমার এক বন্ধু ভিডিও করে আমাকে পাঠিয়েছিল, তা সেটা আমি কিন্তু রিলস হিসেবে তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই তোমরা দেখতে পারো। মাকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, শোভাযাত্রা, সেখানে মানুষের ভিড়, তোমরা দেখো রিলসটা। আর কি বলি বলো, আপাতত এটুকুই। গরমে সবাই খুব ভালো থেকো। হ্যাঁ, আর একটা কথা, এই তোমাদের দিদি যে বললো আজকে অনেক রাত হবে, কালকে সব কিছু দেরি করে করলেও হবে, অফিস নেই, কিন্তু এই গরমে এমনি জেনারেলি আমি বাজার, রবিবার তো বাজার থাকে, বাজার যাই সকালবেলা, ধরে নাও 10:30, এটা হচ্ছে আমার টাইম রবিবার সকালে। তা যাদের কাছে বাজার করি তারাও জানে যে রবিবার আসবে এবং 10:30টায় আসবে, যে কারণে আমি যে ধরনের জিনিসগুলো নিই তারা কিন্তু রেখে দেয়। আর যাই হোক, আমি গিয়ে পেয়ে যাই। কিন্তু গত সপ্তাহে এই গরমে 10:30টায় বাজারে গিয়ে যখন 11:15 বা 12টা নাগাদ বাজার থেকে ফিরেছি, তখন আমার যে হাল হয়েছে, কালকে আর সে রিস্ক নেবো না। আবহাওয়া দপ্তরের তো পূর্বাভাসই আছে, আজ এবং আগামীকাল রেকর্ড গরম থাকবে। তা সেই গরমে আমি 10:30টায় বাজার যাওয়ার রিস্ক কখনোই নেবো না। আমি তোমাদের দিদিকে বলেই দিয়েছি, সকালবেলা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঘুম থেকে উঠবো, উঠে আগে বাজার ছুটবো। আর ঘুমানোর যদি দরকার পড়ে আমি বাজার থেকে ঘুরে এসে ঘুমোবো, কিন্তু বাজারটা আমি সকালবেলা আগে করে দেবো। ঘুমাবো তো অবশ্যই, মানে ঘুম আমার মিস করলে চলবে না। তো কাজেই ঘুমানোটা ব্যাপার হয়েছে কি বলতো, মানে আগে আগে উঠবো কিন্তু ঘুমোবো আবার মানে অনেকক্ষণ ধরে, মানে বুঝতে পারছো ব্যাপারটা কি। তো কাজেই কালকে 7 তাড়াতাড়ি তোমার দাদাভাই বলছে উঠবে, দেখা যাক কখন ওঠে। যখন উঠবে তখনই তোমাদের সাথে ব্লগ শেয়ার একদম, করব। একদম। 7টায় উঠলো না 9টায় উঠলো নাকি 10:30টায় বাজার গেল, এটা নিয়ে একটা মাঝখানে দ্বন্দ্বের মধ্যে কিন্তু আমি রইলাম। দেখা যাক আদৌ কি হয় না হয়। আর তোমাদের কি বলি, হ্যাঁ, ব্লগটা তো বলেছি 2টো দিনের ব্লগ একসাথে যাচ্ছে, তোমরা দেখো, স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। আর আজকে তো খাওয়া হলো বেশ ভালোই। তো তার দাদাভাই বল তরকারিটা বেশ আমারও নিজেরও ভালো লেগেছে খেতে। হ্যাঁ, আমি লুচিটা খেলাম, 2টো লুচি আবার ফেলেও দিলাম, কিন্তু তরকারিটা খেয়ে নিয়েছি। আমি একটু তরকারি খেতে খুব ভালোবাসি, বুঝেছো তো, তাই নাকি বলো? হাসছে তোমাদের দাদাভাই। এবার দেখো তোমাদের দাদাভাই কিছু বলবে। একদমই তাই। তোমার দিদি তরকারি খেতে খুব ভালোবাসে, মানে তোমাদের দিদিকে আমি আগেও দেখেছি বা শুনেছি যে লুচি বা কচুরি এরকম ধরনের জিনিস, তোমার দিদি যদি 2 পিস খায়, তরকারি খাবে কিন্তু ভর্তি ভর্তি 1 বাটি, বা সেটা 1 থালার পরিমাণেও যেতে পারে, কিন্তু ছোটো ছোটোই খাবে, কিন্তু ওই রকমভাবে খাওয়া দাওয়া। তা যাই হোক, আজকে আপাতত এখন তো গুড নাইট বলার সময়, তা বলি সবাইকে গুড নাইটই জানাই। আর হ্যাঁ, একটা আসার খবর পেলাম যে বাঁকুড়ায় নাকি আজকে সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এবং আমাদের এখানের আকাশেও এখন কিন্তু কোনো তারা দেখতে আমি পেলাম না। তা খবর যদি ভালো হয়, আমাদের পক্ষে একটু স্বস্তির বাতাস, একটু বৃষ্টি এখন তো খুবই প্রয়োজনীয়, নাহলে তো মানুষ থেকে জীবজন্তু সবার, গাছপালা সবার অবস্থাই খারাপ। বৃষ্টিটা হোক, সর্বান্তকরণে চাই। 2 ফোঁটা বৃষ্টি বলে আমি গায়ে চাদর। হ্যাঁ, তোমার দিদি বলেই দিয়েছে 2 ফোঁটা বৃষ্টি পড়লেই গায়ে চাদর। হ্যাঁ, আর একটা মজার ব্যাপার, এই এই চরম গরমেতে রাতের দিকে এসি বন্ধ করে তোমাদের দিদি গায়ে চাদর নিচ্ছে, সেটাও কিন্তু ফ্যাক্ট একটা। আমি যেখানে খালি গায়ে শুয়ে আছি, সেখানে তোমাদের দিদি দেখছি মোটামুটি ভালো রকম ড্রেস আপ করে আর এসি বন্ধ করে গায়ে আবার চাদর নিচ্ছে। তা দেখো কি বললো যে তোমাদের দিদি এসি বন্ধ করে গায়ে, না দেখো ব্যাপারটা হচ্ছে ঘরটা যথেষ্ট ঠান্ডা হয়ে রয়েছে, তখন আমার বেশ ঠান্ডা লাগছে। দেখো গরম ঠান্ডাটা নিজস্ব ব্যাপার, কারো বেশি গরম লাগে কারো বেশি ঠান্ডা লাগে, তো আমার বেশি ঠান্ডাই লাগে। তো কাজেই এসি যখন চলে কন্টিনিউয়াসলি তখন আমার চাদরটা গায়ে দিয়ে, এই প্রসঙ্গে বলি, এসিটা ধরো একটু বন্ধ হলো, চালাও ঘুমের চোখে চালাও, এসিটা গরম লাগছে, হ্যাঁ, এবার ধরো আমি চালালাম আবার বন্ধ করে দিলাম,
যখনই বন্ধ করে তখনই বলে গরম লাগছে। কি বলবো বলো দেখি? হ্যাঁ, মানে কিছু বলার নেই। যাই আবার বলছে আমি চাদর গায়ে, ওই জন্য চাদরটা গায়ে দিয়েই রাখি, খোলাখুলির ব্যাপার নেই, চাদর একদম চাপা চুপা দিয়ে শুয়েই থাকি। যাই হোক, আর অনেক গল্প করলাম, বক বক করলাম, তোমাদের অনেক কিছু বললাম, তোমরা হয়তো মাঝে মাঝে বোরিং লাগবে হয়তো। যাই হোক, বোরিং লাগলে বোরিং লাগতে পারে, কিন্তু ব্যাপারটা এ তো আমাদের রোজনামচা, আমাদের জীবনে এই গল্প গুজব। আর সত্যি কথা বলতে কি, তোমাদের সঙ্গে আমরা ঠিক বন্ধু নয়, পরিবারের মতোই পাশে পেতে চাই। যে কারণে তোমাদের সাথে বাড়ির কথা অনেক কিছু শেয়ার করে ফেলি। বলা শুরু করলে অনেক কথাই পরপর বাড়ির মানুষের সাথে গল্প করলে যে জিনিসটা হয়, পরপর কথার কোনো খেই থাকে না, তা সে ধরনের কথা আমরা বলে ফেলি। তোমরা যদি কিছু প্লিজ মাইন্ড করো না। তার কারণটা হচ্ছে, সত্যি কথা বলতে কি, তোমাদের আমরা ফ্যামিলি মেম্বারই মনে করি। আর কি বলবো বলো, পাশে থেকো, সঙ্গে থেকো, পারস্পরিক ভালোবাসার বিনিময়ে যেটা বজায় রেখো। আর এটুকুই আজকের মতো। সবাই খুব 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 ভালো থেকো, খুব ভালো উইকেন্ড কাটাও, কিন্তু সাবধানে থেকো, কারণ এই গরমে শরীর খারাপ করাটা কিন্তু মানুষের খুব কমন। আর বাড়ির আশেপাশে কোনো বিড়াল, কুকুর এদের যদি দেখতে পাও যে খুব অবসন্ন অবস্থায় তারা রয়েছে, তাদের একটু ছাওয়া, একটু জলের ব্যবস্থা অন্তত করে দিও। এটুকুই, কারণ পৃথিবীটা কিন্তু শুধুমাত্র মানুষের নয়, পৃথিবীটা কিন্তু সবার। আর একে অপরের প্রয়োজনে হাত বাড়িয়ে দেওয়া, এ তো আমাদের ধর্ম। তা আপাতত এটুকুই, আজকের মতো গুড নাইট। দাদাভাই তো গুড নাইট বলে দিল, এবার তোমাদের দিদিভাইয়ের গুড নাইট বলার পালা। হ্যাঁ, অনেকটা রাত হয়েই গেল, আর তোমাদের লেট করাবো না, আর জাগাবো না, তোমরাও শুয়ে পড়ো। অবশ্যই 2 দিনের ব্লগ কিন্তু দেখো, স্কিপ করো না। 2 দিনের ব্লগ তো বললাম কী কারণে দিলাম, আগের দিনে তো কারেন্ট চলে গেছিলো, সেইভাবে ব্লগটা এন্ড করা হয়নি, ওই জন্যই একসাথে 2 দিনের ব্লগ তোমাদের দিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটা ভুলো না, আর প্রচুর প্রচুর শেয়ার করো সবার সাথে। আমরা চাই যে চ্যানেলটা আরও এগিয়ে দিতে। আশা করি তোমরা পাশে থাকলে নিশ্চয়ই পাবো। সাথে থেকো, পাশে থেকো, আর শুভরাত্রি, গুড নাইট। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।